কতবারই গেলাম, সেই প্যাংলা বোকা বোকা কতগুলো মুখ। এবারের যে ব্যবসা পেয়েছি বুঝলেন কি দা, তাতে অনেকগুলো ভালো ভালো ছেলে মেয়ে আছে, মানে বেশ ভালো মেটেরিয়াল। জিমনি, এই নিয়ে তুই কতবার আমাকে ভালো মেটেরিয়াল দেখালি? কেন? ওরা তো পাতিয়ালা থেকে রুরালের 11টা মেডেল এনেছে। তারপর তারপর জানিনি তো, গরিব ঘরের ছেলে মেয়েদের যা হয়, খাওয়ার জোটানো, সংসারের কাজকর্ম, 2 পয়সা রোজগারের চেষ্টা, এতেই তো সবকিছু শেষ হয়ে যায়। তাহলে বুঝলি তো কেন এরা এগোতে পারে না। আসলে আসলে মার খেতে খেতে বড় কিছুর আকাঙ্ক্ষা করতে এরা ভুলে গেছে। হচ্ছে না হচ্ছে না, আর দুটো চালা, আরেকটু ভালো করে, আরেকটু। সুধীর, সুপ্রীতি, সুপ্রীতি, হ্যাঁ 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 হ্যাঁ। কি নাম তোর? আগে মুর্শেদ ঢালি। বাবা কি করে? চাষ করে স্টেশনে মোটবার। স্কুলে পড়িস? ক্লাস 4-এ পড়ি। তোর নাম কি? সুধীর গায়েন। বাবা কি করে? মরে গেছে। খাওয়ায় কে? মা মাছ ধরে আর দিদি বিডিওর বাড়িতে কাজ করে। স্কুলে যাস? যেতুম। আচ্ছা, এখন যা তোরা, জীবনদা যা যা বলে সব করবি, আর খাওয়া দাওয়ার ব্যাপারে ঠিক আছে, যা তোরা। আচ্ছা জীবনি, তোর কখনো মনে হয়েছে কেন সাঁতার শেখাই? মানে কি চাস তুই? কোচ একজন সাঁতারুকে কি করতে পারে বলতো? তাকে ঠিক রাস্তাটা বাতলে দিতে পারে। তারপর সেই রাস্তা ধরে এগিয়ে যেতে গেলে যে নিষ্ঠা, পরিশ্রম, ইচ্ছে, সেটা তো সাঁতারুকে করতে হবে। আর এই ইচ্ছেটা জাগিয়ে তোলা, একে মোটিভেট করাটাই হলো মস্ত ব্যাপার। আর তুই সেটা করতে গেলেই দেখবি দারিদ্র, কুসংস্কার, অশিক্ষা পদে পদে বাধা। কিন্তু হার মানলে চলবে না জিম্মি। ফাইট, ফাইট, ফাইট।
এই দেখ এই আমগুলো বড়, বেশি দামে বিক্রি করবি। কি কাজ হলো রে বাবা? মা গঙ্গাকে উচ্চকু করে আমার বিক্রি করছে। মরণ হয় না, মর মর। দাদু পরিবারের সব আম তুলে নিচ্ছে, দারুণ লুটছে। দাঁড়া চন্ডু, শালাকে দেখছি। কোদাল চালা। তানপুরা ছাড়, তবলা বাজা। সারেগামা কর। হাসছেন যে? কি হচ্ছে, মাসাজ না সঙ্গীত চর্চা? যাই হোক, আপনার কি? প্রেশার কত, হজম টজম হয়? তাতে আপনার দরকার? ব্লাড সুগার, কোলেস্টেরল কত চেক করিয়েছেন? বেশি বকবক করবেন না। চান করতে এসেছেন, চান করুন গে। তা যাচ্ছি, তবে পারবে না। এইভাবে বেশি দিন পারবে না। বলছি আপনার হার্ট এই গন্ধমাদনের বোঝা আর বেশি দিন টানতে পারবে না। অবশ্য হিপো বা হাতির কখনো করোনারি হয়েছে বলে তো শুনিনি। আপনাকে কি যে বলবো ভেবে পাচ্ছি না। আমার বউ আমাকে ওই কথাই বলে। আপনি 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 একটা নুইসেন্স। আমার ক্লাবের অনেকে তাই বলে। আপনি আমায় ইনসাল্ট করছেন। ছি ছি ছি, ইনসাল্ট তো আমি করিনি। হাতি বললেন, হিপো বললেন। হিপো মানে জলহস্তি, আমি কি জানি না? আমি কি অশিক্ষিত? না, আমি তা বলিনি। আমি বলছিলাম আপনার ওয়েটটা, মানে আপনার ওজনটা হার্টের পক্ষে বিপজ্জনক। আচ্ছা, আমি কি মরে যেতে পারি? তা পারেন, আর তার চেয়ে বেশি হলো বেশ কিছুদিন রোগে ভুগে ভুগে। তাহলে দেখুন আমায়, আপনার থেকে অনেক বেশি বয়স। আমি রেগুলার ব্যায়াম করি। ব্যায়াম? আপনি আমার চেয়ে 4000 গুণ বেশি বড়লোক হতে পারেন, কিন্তু 4 লক্ষ টাকা খরচ করে পারবেন আমার মতো শরীরটাকে চাকর বানাতে? পারবেন আজ করতে, পিকক হতে? হ্যাঁ, দেখুন। কি পারবেন? পাটা টেনে ধরেছিল। আচ্ছা সারা বাড়ি চল, তোর হারামি পানা দেখছি। আচ্ছা, কি করে ছিপছিপে হওয়া যায় বলুন তো? একটু দেরি করে ফেলেছি, তাহলে চেষ্টা করে দেখুন। খাওয়া দাওয়ার লোকটা একটু ছাড়ুন, আর রোজ সকালে 5 মাইল করে হাঁটুন। 5 মাইল? আর শখানেক বৈঠক দিন। 100 বৈঠক? দেখুন একটু পেটটা ধারণ করে। গঙ্গার ঘাটটা কি নোংরা করে রেখেছে দেখা দেখি নিয়ে, যত সব বাপে খেদানো আর মায়ে চালানোর দম। সঙ্গে আমার আর মেয়ে মদ্দানি জুটেছে। মেয়ে মদ্দানিটাকে দেখুন না ভালো করে একবার, দুটো চোখ তো ভগবান দিয়েছেন, একবার চেয়ে দেখুন। দেবে না? কেমন দিতে হলো তো?
কি টকরে বাবা, এমন আম মা গঙ্গাকে কেউ দেয়? কোনি বেলো, কতক্ষণ এলি? অনেকক্ষণ। তোর বৌদি বাড়িতে নেই? এসেছিলাম তোমার খোঁজে। লীলা বৌদিকে দোকান থেকে কে যেন ডাকতে এসেছিল, সেই যে আসছি বলে গেছে, আমি বসে বসে বাড়ি পাহারা দিচ্ছি। তা বেশ করেছিস। আহ 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 আয়। কোথায় গিয়েছিল খিদ্দা? এত দেরি হলো যে? গঙ্গায়। গঙ্গায়? সকালবেলায় দেখি গলির মোড়ে টিউবওয়েলের মাথাটাকে ভেঙে নিয়ে গেছে। বাড়িতেও জল কম, চলে গেলাম গঙ্গায়। অনেকদিন যায়নি, আজ দিনটাও ভালো, আম্বারও তো চানও হলো, পুণ্যিও হলো। যা যা। বেলো, চট করে একটু চা বানা দেখি। বৌদি যদি এসে পড়ে? তাহলে থাক। তা তুই এসেছিলি কেন? আজ বিকেলে ক্লাবের মিটিং এ যাবে? হুম, মিটিংটা কিন্তু তোমাকে ক্লাব থেকে সরাবার জন্য। জানি। ক্লাবে সবাই দল পাকিয়েছে। হরিচরণ দা, সেক্রেটারি ধীরেন ঘোষ, ওদের সঙ্গে সাঁতারের ছেলেরাও আছে। দল তো পাকাবি, আমি থাকলে যে ওদের অসুবিধে হচ্ছে। ক্লাবটা ধান্দাবাজদের কায়েমি স্বার্থের একটা জায়গা হয়ে উঠেছে। হরিচরণ চিফ ট্রেনার হতে চাইছে। অমিয়া বেঙ্গল চ্যাম্পিয়ন, ক্লাব ছেড়ে চলে গেছে, তাকে আবার জুপিটারে ফিরিয়ে আনতে চাইছে। কারণ কারণ অমিয়ার বাবা বড় কোম্পানির পারচেজের কেষ্টবিষ্ট। হরিচরণ বাবুর ব্যবসার সুবিধা হবে। আরে ধীরেন বিনোদ ভরকে ক্লাবের নতুন প্রেসিডেন্ট করেছে। বিনোদ এমএলএ, ইনফ্লুয়েন্সিয়াল লোক। ধীরেন উঁচু মাচায় মই বাঁধবার চেষ্টা করছে। ধান্দা, বুঝলি, সব ধান্দা। খিদ্দা, তোমার এই লেকচার দেওয়া অভ্যাসটা ছাড়ো তো। যে যা করছে করুক, তোমার কি? এটা একটা প্রিন্সিপাল, আদর্শের ব্যাপার। ও তুই বুঝবি না। ওরা তোমায় অপমান করবে। করুক, আমিও তো ভয় পাই না। বৌদি এসে গেছে, আমি চলি। ভেলো, চারটে খেয়ে যাও, বেলা অনেক হয়েছে। না বৌদি, বাড়ি ভাত নষ্ট হবে। ওরা আমার জন্য বসে থাকবে। তুমি না গেলেই ভালো করতে খিদ্দা। না গেলে ভালো করতে মানে? মানে ওই বিকেলে ক্লাবে একটা মিটিং আছে, ও বলছিল সেখানে গেলে নাকি আমায় কেউ কেউ অপমান করতে পারে, যাতে আমি ক্লাব ছেড়ে চলে যাই। তাহলে তো ভালোই হয়। ক্লাব থেকে তাড়াবে কেন? কি দোষ করলে? তুমি আবার দোকানে গিয়েছিলে কেন? দোকানে খবর তুমি আবার কবে নিয়েছো? ক্লাব ফ্লাব করে তো ব্যবসাপত্র কিছুই দেখলে না। আমি মেয়ে মানুষ, আমাকে এখানে দোকান দেখতে হয়? নেহাত ছেলে পেলে নেই তাই। কেন, দোকান তো আমিও চালাতাম। চালাতে? তোমার সে সিনা টেলারিং? কতক্ষণ দোকানে বসতে? 1 ঘন্টাও নয়। কেবল ক্লাব, সাঁতার। তাই না অর্ধেক মালপত্র চুরি হয়ে গেল। 4 মাসে বাড়ি ভাড়া বাকি পড়লো। বাড়িওয়ালা তো উঠিয়ে দিত। নেহাতি আমি হাতে পায়ে ধরে। তা তোমার বাহাদুরি আছে লীলাবতী। সেদিন নিজের গয়না বাঁধা দিয়ে দোকানের হাল না ধরলে কি যে হতো। আজ তো তোমার দোকান প্রজাপতি এখন পাখা মেলেছে, খালি তোমার গয়নাগুলো ছাড়িয়ে আনা গেল না। জানো, সত্যি জায়গায় আর কুলোচ্ছে না। একটা বড় ঘর খুঁজছি। হাতিবাগানে একটা ঘরের সন্ধান পেয়েছি, তাই গিয়েছিলাম। অনেক টাকার দরকার। আসুন আসুন, বসুন বসুন। এদের সকলের সঙ্গে পরিচয় করিয়ে দিই। এরা সব আমাদের এক্সিকিউটিভ কমিটির মেম্বার। প্রফুল্ল বসাক, বদ্রীনাথ চ্যাটার্জি, অমিয় দত্ত, কার্তিক সাহা, যজ্ঞেশ্বর ভট্টাচার্য, আর ইনি হলেন আমাদের হরিচরণ মিত্র। আর ইনি শ্রী বিনোদ ভর এমএলএ, আমাদের ক্লাবের প্রেসিডেন্ট।
আপনাদের এজেন্ডা কি আজ একটাই না আরো আছে? আগে আইটেম মেন একটাই, আর বাকি সব মাইনাস। না, আমার আবার একটু তাড়া আছে তো। ও 8টার সময় কোম্পানির লেবার অ্যাডভাইসারের সঙ্গে একটু বসতে হবে। কোম্পানিতে স্ট্রাইক চলছে, আমি একটু ওরিড। না না, আমরা তাড়াতাড়ি কাজ ছেড়ে দেবো এখন। একটু চা সন্দেশের ব্যবস্থা করি। জগু, হ্যাঁ বল। পরে আমার একটু দেরি হয়ে গেল। বেশি না, মিনিট 4। ধীরেনবাবু, আপনি তো ক্লাবের সেক্রেটারি, আপনি বলুন ওর বিরুদ্ধে কি কি অভিযোগ আছে। মানে খিদ্দার সম্বন্ধে অভিযোগ ক্লাবের ছেলেদের, মানে সুইমারদের, যারা বছরের পর বছর বিভিন্ন কম্পিটিশন থেকে মেডেল আনছে, ক্লাবের মুখোজ্জ্বল করছে। এরাই তো ক্লাবের প্রাণ। এদের হ্যান্ডেল করতে হলে আধুনিক মনের সঙ্গে পরিচিত হতে হবে। আধুনিক মন মানে ডিসিপ্লিন বাদ দেয়া? ওরা ট্রেনিং করবে না, যখন খুশি আসবে যাবে, এরই সঙ্গে তাল রেখে আমাকে আধুনিক হতে হবে? খিদা ক্লাবের জুনিয়র ছেলেদের সামনে শ্যামলের টাইম আর এক 12 বছরের আমেরিকান মেয়ের টাইমের সঙ্গে তুলনা করে অপমান করেছেন। উনি আজ বেঙ্গল চ্যাম্পিয়ন, বেলা ব্রিলিয়ান্ট সুইমার। ওরা চুবিটা ছেড়ে চলে গিয়েছে খিদ্দার জন্য। খিদ্দা ওদের চুল কাটতে চেয়েছিলেন, ওদের ছেলেদের মতো ইনস্ট্রুমেন্ট নিয়ে এক্সারসাইজ করবার জন্য রোজ ঝগড়া করতেন, ওদের সাজ ওদের ড্রেস নিয়ে রোজ ক্রিটিসাইজ করতেন। হ্যাঁ, আমি ওদের চুল ছাড়তে বলেছি, আমি ওদের ইনস্ট্রুমেন্ট নিয়ে এক্সারসাইজ করতেও বলেছি, আর আমি ওদের ড্রেস নিয়েও নানা কথা বলেছি। কারণ আমি মনে করি খেলাধুলোটা একটা তপস্যার মতো। যারা তার চর্চা করবে তাদেরও হতে হবে তপস্বীর মতো। খিদ্দাকে ক্লাবটাকে মঠ বানাতে চাও নাকি? প্রেসিডেন্ট স্যার, আমার কিছু বলার আছে। কোচ যিনি হবেন তার উপর ছেলে বা মেয়েদের আস্থা থাকা প্রয়োজন। ঠিক, খিদ্দা নিজে সাঁতার কাটে না, এমনকি কোনো কম্পিটিশনে নেমেছেন বলে আমার তো জানা নেই। সাঁতার জানি না বলতে বধূ নিশ্চয়ই মিন করছে আমি ন্যাশনাল বা বেঙ্গল চ্যাম্পিয়ন নই, কোনো কম্পিটিশনেও কখনো কোনো মেডেল পাইনি। কে, তাই না? তাই কোচের রেপুটেশন থাকা দরকার। হরিচরণ ইন্ডিয়া চ্যাম্পিয়ন ছিল, অলিম্পিকও গেছে। আপনি অলিম্পিকে গিয়েছিলেন? অলিম্পিক্সে ইন্ডিয়া রিপ্রেজেন্ট করেছিলাম। ও, কি রেজাল্ট করেছিলেন? 0.5 সেকেন্ডসের জন্য 1500 এর ব্রোঞ্জটা মিস করেছিলাম। আই এম সরি। যে গোল্ড পেয়েছিল সে তো আমাকে বললে যে তুমি পাশে ছিলে বলে ওরকম চার্জটা পেয়েছিল। আচ্ছা। আমি অবশ্য বললাম যে এখানে আসার আগে ইন্ডিয়াতে যে টাইমটা করে এসেছি সেটা যদি আজ। আপনার কি কাশির অসুখ আছে? আগে না তো। জেলাসি। খিদ্দা হরিকে একদম সহ্য করতে পারে না। ঠিক তাই। আপনার আর কিছু বলার আছে? আপনি যদি বলেন সুইমাররা বাইরে অপেক্ষা করছে, তারা অবশ্য সব বলতে পারে। থাক, তার আর দরকার নেই। আমি জানি ওরা কি বলবে। তবে অভিযোগ যখন উঠেছে তখন তার একটা জবাব আমাকে দিতেই হবে। আপনার যদি কিছু বলার থাকে তাহলে আমরা নিশ্চয়ই শুনবো। শিওর। আজ থেকে ঠিক 25 বছর আগে আমি যখন প্রথম এই ক্লাবে ট্রেনার হয়ে আসি তখন এই ধীরেনও আসে। আমি এই ক্লাবে কোনো মতলব নিয়ে আসিনি, আদর্শ নিয়ে এসেছিলাম। ক্যারিয়ার তৈরি করতে নয়, সুইমার তৈরি করতে। না 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 না, আরো 8 ঘন্টা প্র্যাকটিস করতে হবে, আরো 8 ঘন্টা। কেন বুঝছিস না? সাঁতারে পৃথিবীর রোজ কত এগিয়ে যাচ্ছে, না খাটলে ওদের ধরবে কি করে? না অনিতা, না,
আজ তুমি 20 মিনিট লেট। আজ তুমি জলে নামতে পারবে না। ডিসিপ্লিন সবার আগে। আমিও ক্লাবকে ভালোবাসি, আর সবারই মতো। আমিও চাই জুপিটারের গৌরব, চাই ভারতের সেরা হয়ে উঠুক জুপিটার। কিন্তু বলতে বাধ্য হচ্ছি, আজ এই ক্লাবে আদর্শের কোনো জায়গা নেই। এটা একটা ব্যক্তিগত স্বার্থের বদ্ধ জলা হয়ে উঠেছে। আপনি কি বলতে চাইছেন? বহুবার যা বলেছি তাই। খাটতে হবে, লক্ষণ মিলিয়ে খাটিয়ে ছেলে মেয়েগুলোকে খুঁজে বের করতে হবে, ধরে আনতে হবে। আর তাদের পাওয়া যাবে রোজ যাদের বাঁচার জন্য লড়াই করতে হয় তাদের মধ্যে। কিন্তু তাদের কাছে চাঁদা চাইলে চলবে না, বরং ক্লাবকেই তাদের জন্য খরচ করতে হবে। অবান্তর কথা। আমরা যাকে তাকে মেম্বারশিপ দিতে পারি না। আমাদের ক্লাবের একটা স্ট্যাটাস আছে, একটা মর্যাদা আছে। মর্যাদা? কিসের মর্যাদা? কাদের মর্যাদা ধীরেন? মানুষের তো একটাই মর্যাদা আছে, শ্রমের মর্যাদা। আপনি তো পলিটিক্যাল বক্তৃতা আরম্ভ করলেন মশাই। এক্স্যাক্টলি। আপনার যদি কিছু বলবার থাকে তো বলুন, না তো থামুন। আমি তো আসল কথাই বলছি স্যার। রাজনীতি কি আমি জানি না, খেলাধুলা এখন একটা কায়েমি স্বার্থ। আবার পলিটিক্যাল কথাবার্তা? ঠিক, আজে বাজে কথা আর নয়। আসল কথা হচ্ছে খিদ্দাজ ট্রেনার হিসেবে একেবারে অচল। আমি দেখিয়ে দিতে পারি যে এইসব সুইমারদের দিয়েই। চিফ ট্রেনার হতে চাস? আমি কালই রেজিগনেশন পাঠিয়ে দেবো। কাল থেকে আর আমি ক্লাবে আসবো না। ট্রেনার হতে গেলে নামকরা সাঁতারু হতে হবে এমন কোনো কথা নেই। পৃথিবীর সমস্ত নামকরা কোচ, ট্যালবার্ট, কার্লাইল, ক্যালেগান, হেস, কাউন্সিলম্যান, এরা কেউ অলিম্পিক চ্যাম্পিয়ন নয়। জলে নেমে এদের শেখাতে হয় না, জলের উপর থেকে সুইমারদের অনেক ভালো করে লক্ষ্য করা যায়। চলি। তোদের অনেক বকাঝকা করেছি, অনেক কটু কথা বলেছি। এখন থেকে আর সেসব শুনতে হবে। আজ থেকে আমি আর এই ক্লাবের ট্রেনার নই। সাঁতারটা মন দিয়ে করিস। একটা কথা বলবো, রাগ করবে না তো? তুমি বলো অ্যাপেলে চলো, ওরা তোমায় লুফে নেবে। কি বলছিস কি? ওরা জুপিটারের শত্রু? কতগুলো স্বার্থপর লোভী মূর্খ আমাকে দল পাকিয়ে তাড়িয়ে দিয়েছে বলে আমি না। मैं दुश्मन तो नहीं, मैं दुश्मन तो नहीं। নেতাজি যুব সংঘের উদ্যোগে 20 ঘন্টা অবিরাম ভ্রমণ প্রতিযোগিতা চলছে। কাল রাত 8টায় শুরু হয়েছে, আজ বিকেল 4টায় শেষ হবে। চারিটাই কিনে 4 ঘড়ি গায়। শালা আমার অ্যালাউন্স করতে পারে না। সর। প্রতিযোগিতা উদ্ঘাটন করেছেন অতীত দিনের খ্যাতনামা ফুটবল খেলোয়াড় শ্রী এস দাস। অদ্য 4 ঘটিকায় পুরস্কার বিতরণ করবেন প্রখ্যাত জননেতা ও আমাদের সঙ্গের পৃষ্ঠপোষক শ্রী বিষ্ণুচরণ ধর মহাশয়। কোনি জন প্রতিযোগীর মধ্যে 8 জন অবসর নিয়েছে। আরে ক্ষিতিশ বাবু যে, কি দেখছেন? বাঙালির ক্রীড়া চর্চা। কি আর করবে বলুন? আমরা তো আর ওদের ক্রীড়া চর্চার কোনো ব্যবস্থা করে দিইনি। নিজেদের মতো একটা ব্যবস্থা যা হোক নিজেরাই করে নিয়েছে।
ইস, বড্ড দেরি হয়ে গেছে। রান্না না চাপিয়ে যখন চলে গেছে, ভীষণ লেগে গেছে। শেষ পর্যন্ত যেতে পারবে তো? ওর মধ্যে সম্ভাবনা আছে। অবিরাম ভ্রমণ প্রতিযোগিতা শেষ হয়ে আসছে। 22 জনের মধ্যে এখন মাত্র 8 জন প্রতিযোগী আছে। প্রধান অতিথি ক্ষিতি সিংহ মহাশয় এসে গেছে। আজকের সভাপতি সর্বজন শ্রদ্ধেয় শ্রী বিষ্ণুচরণ ধর মহাশয় অর্থাৎ আমাদের বিষ্ণুদা এসে গেছেন। আরে, এ তো গঙ্গা সেই হিপোটা। বসুন। নমস্কার। নমস্কার। প্রতিযোগিতা শেষ হয়ে আসছে, এবার শেষ চক্কর। প্রধান অতিথি ও সভাপতিকে মাল্যদান। এবার উদ্বোধনী সঙ্গীত গাইবে কুমারী মালবী মুখার্জি। এসো এসো, মাইকটা ঠিক করে দিন। চলো যাই চলো যাই চলো যাই চলো যাই চলো পদে পদে সত্যের ছন্দে, চলো দূর জয় প্রাণের আনন্দে, চলো মুক্তি পথে চলো বিঘ্ন বিপদ জয়ী মনোরথে, করো ছিন্ন করো ছিন্ন করো ছিন্ন স্বপ্ন কুহক করো ছিন্ন, থেকো না জড়িত অবরুদ্ধ জড়তার জড় জড় বন্ধে, বলো জয় বলো জয় বলো জয় মুক্তির জয় বলো ভাই, চলো যাই চলো যাই চলো যাই চলো যাই চলো দুর্গম দূর পথযাত্রী, চলো দিবারাত্রি করো জয় যাত্রা, চলো বহি নির্ভয় বীর্যের বার্তা, বলো জয় বলো জয় বলো জয়। হাঁটার রেসে আমারই নামছি না, ফার্স্ট নেই সেকেন্ড নেই, যত সব নকশাবাজি। তোকে বলেছিলাম না সব ফোরটানি ব্যাপার। আমি ভেবেছিলাম করে টাকার জন্য। কান্তি বলেছিল লোকেরা এসে গায়ে পিন দিয়ে টাকা আটকে দেয়, কিন্তু কিছু দিল না তো। সালা এখানকার লোকগুলো একেবারে মাক্কিছে। হাই ঝন্ডু, হাই কান্তি, দেখ না গিয়ে কি প্রাইস টাইস দেবে। একদিন বাড়ির বাইরে হাতে করে কিছু না নিয়ে গেলে মা পিন দিয়ে চটকে দেবে। সত্যের জয় বলো ভাই, চলো যাই চলো যাই চলো যাই চলো যাই। মাইকটা ঠিক করে দিন। এবারে প্রধান অতিথির ভাষণ দেবেন শ্রী ক্ষিতি সিংহ। আসুন। মাননীয় সভাপতি, আমার তরুণ বন্ধুরা ও প্রতিযোগীরা, আমি তোমাদের সামনে সামান্য 2-4টে কথা বলতে চাই। খেলাধুলোয় উৎসাহের যতখানি দরকার, ঠিক ততখানি দরকার হলো ডিসিপ্লিনের, কঠোর পরিশ্রমের এবং ট্রেনিংয়ের। একটা দেশের কাছে একজন বড় স্পোর্টসম্যানের যা দাম, তা একজন বড় সেনাপতির চেয়ে কম নয়। দুজনেই দেশের কাছে হিরো, কিন্তু একজন হলো যুদ্ধ, ধ্বংস আর মৃত্যুর প্রতীক, আর একজন স্পোর্টসম্যান, সে হলো প্রাণের প্রতীক, দেশের জীবনী শক্তির প্রতীক। যদি প্রশ্ন করি ব্রাজিলের প্রধানমন্ত্রীকে, কজন তার উত্তর জানে? কজন বলতে পারবে? কিন্তু যদি বলি পেলে কে, তাহলে সবাই জানে, সবাই বলতে পারবে। পৃথিবী শুদ্ধ লোক জানে পেলে হলেন পৃথিবীর সর্বকালের শ্রেষ্ঠ ফুটবল খেলোয়াড়, যাকে বলা হতো অন্ধকারাচ্ছন্ন মহাদেশ
সেই কালো আফ্রিকার একটা ছোট্ট গরিব দেশ হলো ইথিওপিয়া। কজন খবর রাখতো এই ইথিওপিয়ার? কিন্তু যেদিন এই ইথিওপিয়ার কালো মানুষ বিকিলা অলিম্পিকের ম্যারাথন দৌড়ের সোনার মেডেলটি জিতে নিয়ে এলেন, সেদিন রাতারাতি পৃথিবীর মানচিত্রে ইথিওপিয়ার নাম উজ্জ্বল হয়ে উঠল। যারা এইভাবে দেশের জন্য নিয়ে আসে সম্মান, দেশের মানুষের জন্য নিয়ে আসে আনন্দ, যারা জাতিকে যোগায় বাঁচার প্রেরণা, তাদের প্রতি দেশের এবং জাতিরও তো একটা কর্তব্য আছে। তারা যাতে সুস্থ সবল ভাবে বাঁচতে পারে, যাতে খেলাধুলোর জন্য নিরলস সাধনা করতে পারে, তার দায়িত্ব জাতিকেই তো নিতে হবে। তারা যাতে ঠিকমতো খাবার পায়, ঠিকমতো মাথার উপর একটা ছাদ পায়, তার দায়িত্ব সমাজকেই নিতে হবে। গোপলা, মা কিছু বলছিল? না, ভীষণ রেগে গেছে, মেরে তোমার পিঠের চামড়া তুলে নেয় বলেছে। আর দাদা? দাদা জ্বর হয়েছে, কাজে যায়নি। এটা দিয়ে মাকে ঠান্ডা করতে হবে। সাঁতার শিখবে? সাঁতার আমি জানি। না, জানো না? আপনি জানেন? তোমায় আমি গঙ্গায় দেখেছি। ও সাঁতার চলবে না, সাঁতার শেখার জিনিস। যা জানি তাই যথেষ্ট। আমি গঙ্গার এপার ওপার হতে পারি। ক্ষিতিশদা, আপনাকে বেশদাদা ডাকছেন। চল। বেড়ে বলেছেন মশাই, বেড়ে বলেছেন। আপনি আমার স্পিচ রাইটার হবেন, মানে বক্তৃতা লিখে দেবেন। সামনের ইলেকশনে দাঁড়াবো বলে ঠিক করেছি। এর জন্য আপনাকে আমি টাকা দেবো। কিন্তু আমি তো খেলাধুলোর লাইনের লোক, আর তো কিছু জানি না। সেই জন্যই তো আপনাকে চাই, বুঝছেন না? বিনোদ ভর সিটিং এমএলএ। ও এখন অনেক ক্লাবের প্রেসিডেন্ট। ও এখন খেলাধুলোর লাইনে ভিড়েছে। আমিও খেলাধুলোর লাইন ধরেই ক্যাম্পেইন করব। আমি তো পলিটিক্যাল পার্টির টিকিটে দাঁড়াবো না, নির্দলীয়। বিনোদকে হারাতেই হবে। আপনি রাজি তো? অ্যাটেনশন প্লিজ। ক্যালকাটা স্পোর্টস অ্যাসোসিয়েশন আয়োজিত বাৎসরিক 1 মাইল সন্তরণ প্রতিযোগিতা কিছুক্ষণের মধ্যেই শুরু হবে। হ্যালো। এই প্রতিযোগিতায় বালিগঞ্জ সুইমিং ক্লাবের প্রণবেন্দু বিশ্বাস একটা নতুন মেয়েকে নামাচ্ছে। মেয়েটা নাকি দারুণ সাঁতারু হবে। সংগ্রহ করে মনে আছে তুই ফার্স্ট 500 অ্যাবসলিউটলি নরমাল, পাঁচ দিয়ে কেউ বেরিয়ে যাচ্ছে চাক, ডোন্ট গেট এক্সাইটেড। নেক্সট 500, হ্যাঁ? 22 জন পুরুষ ও 8 জন মহিলা আছেন। আরেকটি ঘোষণা, এই প্রতিযোগিতায় রেফারি আছেন শ্রীযুক্ত। দেখো দেখো খিদ্দা, ওই লাল কস্টিউম পরা মেয়েটা যেন মোমের পুতুলের মতো। আছেন। আর ওর পাশে কেলেটা। আরে কোনি? ছেলেটা কে বলো তো কিদ্দা? কোনো কম্পিউটার বাড়ির লোক হবে হয়তো।
Well done. Splendid. তা শিখবে? ওই লাল কস্টিউম পরা মেয়েটা সাঁতার শিখেছে, তাই তোমায় হারালো। সাঁতার শিখলে তুমি ওকে হারাতে পারবে। ওকে? আমার দাদা। আমি একজন সাঁতারের কোচ। আপনার বোনকে সাঁতার শেখাতে চাই। আমার নাম ক্ষিতি সিংহ। আপনাকে আমি চিনি। আমার নাম কমল পাল। অ্যাপোলো একসময় সাঁতার কেটেছি। দূর থেকে জুপিটারে আপনাকে দেখতাম। সাঁতার শিখতে হলে খরচ আছে, খাওয়া দাওয়ার খরচ। বাড়িতে কে কে আছে আপনার? আমাকে আপনি বলবেন না, লজ্জা পাবো। বাড়িতে মা আর 4 ভাই বোন। বাবা নেই, বস্তিতে থাকি। একসময় সাঁতার শেখার ইচ্ছে আমারও ছিল, কিন্তু হলো না। কেন হলো না? একটা অ্যাক্সিডেন্টে বাবা মারা গেলেন। স্কুল ছাড়লাম, সাঁতার শেখা হলো না। তুমি বড়? হ্যাঁ। কি কাজ করো? মানিকতলায় একটা মোটর গ্যারেজে কাজ করি। 150 টাকা মাইনে পাই। পরের ভাই কি করে? গত বছর ট্রেনের তার কাটতে গিয়ে একটা ভাই কাছড়াপাড়া পিসিমার কাছে থাকে। মাকে নিয়ে 5 জন আমরা এক জায়গায় থাকি। তোমার বোনকে সাঁতার শেখাবার দায়িত্ব আমার। ঠিক না? দায়িত্ব নেবেন সে তো ভাগ্যের কথা, কিন্তু আমি 1 পয়সা খরচ করতে পারবো না। কাল ওই সুতির কস্টিউমটাকে কিনে দিয়েছি। কথা দিয়েছিল মেয়েদের মধ্যে ফার্স্ট হবে। দেখলেন তো কি হলো? সারাদিন গ্যারেজের কাজ, ওভারটাইম, অনেক রাত্রিরে বাড়ি ফিরি। ওদের জন্য কিছু করতে পারি না। কোনিটার খেলাধুলার ঝোঁক আছে। দিনরাত পাড়ার ছেলেদের সঙ্গে টোটো করে ঘুরে বেড়ায়। 5 জন ওর সম্বন্ধে নানা কথা বলে, শুনে রাগ হয়, ওকে ধরে মারি। এর বেশি আমি ওদের জন্য কিছু করতে পারি না। এখন চলি তাহলে। তোমার ঠিকানাটা? 26 নম্বর রূপচাঁদ সাহা লেনের বস্তি, আহিরটোলা গঙ্গার কাছে। চলি। Before I conclude, I must convey my sincerest thanks to the President, Chief Guest and other distinguished guests and express my gratitude on behalf of our association. মেয়েদের মধ্যে প্রথম হয়েছেন হিয়া মিত্র, বালিগঞ্জ সুইমিং ক্লাবের। উনি সময় নিয়েছেন 28 মিনিট। কল্যাণী রায়, ক্যালকাটা কি দেখছো খিদ্দা? সময় নিয়েছেন 29 মিনিট 55 সেকেন্ড। ওর মুখ দ্বিতীয় হয়েছেন সামগ্রী দে, রিচা সুইমিং। অপমানের জ্বালা। তিনি সময় নিয়েছেন 31 মিনিট 54 সেকেন্ড। ওকে। কোনি, এই ফর্মটা একটা সই করে দাও তো, এইখানটায়। ইংরেজিতে না বাংলায়? যাতে খুশি। কে এ এন এ কে সি এইচ এ পি এ। স্কুলে যাও? নাম কেটে দিয়েছে।
AUL। কমল দিকে চেনে তো? হুম। আজ বিকেলে 4টের সময় বড় গেটের সামনে দাঁড়িয়ে থাকবে। হ্যাঁ, কস্টিউম আর তোয়ালে নিয়ে যাবে। তোয়ালে নেই। আচ্ছা, ও আমি নিয়ে যাব, তুমি ঠিক সময় থাকবে। হুম।